কি চলে আইছো? আমি যেটা আনতে কইছি ওইটা কই? তুমি আবার কি আনতে কইছো? আমি তো মাত্র অফিস থেকে আইলাম। তোমারে কইয়া দিই নাই লাল রঙের কাছে চুলি রাখবো আমার? ও এটা তো আমি বুঝলা গেছি। তুমি খালি সবসময় আমার বেলা বুঝলা যাও না। আমি গেলাম বাপের বাড়ি, আমার কোনো চাওয়া পাওয়ার যেহেতু গুরুত্ব নাই, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। আচ্ছা রাগ হইও না, পরে আইন না দুমু, আমার এক গ্লাস পানি দাও। আমি কিছু পারো না, তুমি তোমারটা কই রাখাও। এত কিছু করার পরেও যখন আমার একটা ইচ্ছা পূরণ করতে পারো না, তখন দরকার নাই। আরে বাবা চুরি আমি আজকে আনি নাই, তাহলে তো তোমার কিছু কমে যায় নাই। হ্যাঁ, কালকে আইন না দুমু, দরকার হলে 2 দিন পরে আইন না দুমু। আমার বেলায় তো সব 2 দিন পরে। শোনো, সংসারে স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস খালি আমি একাই করবো। হনো বউ, রাগ হইও না, তুমি তো কথা কইলে খালি রাগ হইয়া যাও, তোমার কিছু কমনে যাও না। এখন তো সব দোষ আমার, আমি যা কিছু কমো এটার কোনোটাই তুমি শুনবা না। শোনো, সব কিছুতে ছেলে মানুষই করলে হয় না। আমি সারাদিন অফিস কইরা বুঝলে যাইতে পারি, স্বাভাবিক জিনিস। কই অন্যদের বেলায় তো বুঝলে যাও না। আচ্ছা, আজকে যদি আমি চুরি কিনা পাঠাই দিতাম, আর আজকে যদি আমি না আসতে পারতাম, না আইতে পারতাম মানি? মানে ধরো আজকে আমার অফিসে থাকা লাগবে বা কোনো কারণে বাইরে থাকা লাগবে, কিন্তু আমি তোমার চুরিটা পাঠাই দিলাম। কিন্তু তুমি কেন আইবা না? বললাম তো, মনে করো কোনো একটা কাজে আটকাইয়া গেলাম, কিন্তু তোমার চুরি ঠিকই পাঠাই দিলাম। হ্যাঁ, তখন ভালো লাগবো? হাতে চুরি পরে একা একা নাচবা? আমার কি দরকার? আমার তো আর দরকার নাই, চুরি দরকার আছে। চুরির দরকার আছে। চুরি কি আর আমি সাধে পড়ি? তোমার জন্যই তো পড়ি, তোমার সামনে আমি সাজ্জা গুজে থাকতে তোমার বেশি ভালো লাগবে, এই জন্যই তো আমি পড়ি। আচ্ছা, আমার যখন ভালো লাগবো, তুমি সাহায্য করতে থাকলে, তাহলে আমার সাথে ভালো আচরণ করলেই তো পারো। তার মানে আমি ভালো আচরণ করি না? না না, তুমি অনেক সুন্দর আচরণ করো, খালি একটু রেখে যাও। তাহলে একটু কি বললা তুমি? আচ্ছা, আমি কিছু কই না, এখন রাগটা একটু কন্ট্রোল করো নিজের। আমার চুরিও লাগবো, আমার তোমারেও লাগবো। শোনো, বর্তমান সময়ে তো অশান্তি কেন জানো? কেউ কারোর সাথ দিতে চায় না। হ্যাঁ, চাওয়া পাওয়ার বিন্দু পরিমাণে এই দুঃখ দিক হইলে কেউ কারোর সহ্য করতে পারে না। কিন্তু এটা তো সংসার জীবন হইতে পারে না। তোমার প্রয়োজন ঠিক আছে, কিন্তু তাই বলে একটা মানুষের উপর জুলুম করা তো ঠিক না। আমি তো বলি না যে তোমার প্রয়োজন আমি মেটাবো না, আমার মনে ছিল না, এই জন্য আমি আনতে পারি নাই। কিন্তু তুমি প্রতিটা জিনিসে যদি এরকম রাগ করে যাও, 2 দিন পর পর যদি বাপের বাড়ি চলে যাবো বলো, এটা কি কোনো সমাধান হইতে পারে একটা সংসারের? তার মানে তুমি কি বলতে চাও আমার প্রয়োজন কোনোটাই তুমি মেটাবা না? আর আমি এরকম চুপ করে সংসার করতে থাকবো? তুমি এখন আমার লজিক দেখাইতেছো, আমি থাকবো না, আমি চলে যাবো বাপের বাড়ি। আচ্ছা চলো, ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে, তোমার বাপের বাড়ি যাওয়া নয় না, দুজন মিলে যাই। যাই হোক, রাগারাগি কইরা তো দুইজন মিলে বাপের বাড়ি যাওয়া যাইতে এসে। চলো বাপের বাড়ি, এবার তোমার হাতে কলমে শিখামু। মাইয়া মানুষদের এত বেহাইয়ার বেহাইয়া। হ্যাঁ, পুরুষের বাম পাজরের হাড্ডি দিয়া বানাইলে তো এত বেহাইয়াও হওয়ার কথা না। ডিজিটাল যুগে হাড্ডি ও যে ডিজিটাল হইয়া গেছে, এই জন্যে মনে হয় বেহাইয়া। যাই হোক, বিয়ে করছি, এখন তো আর বউ হালাইয়া দেওয়া যাইব না। এটারে হাতে কলমে শিক্ষা দিয়ে বুঝন লাগবো এখন। পিডানো তো যাইব না যে পিডামো এখন, তখন করবো নারী নির্যাতন মামলা করবো। যাই হোক, বেহাইয়ারে ঠিক করার উপায় তো আছে। শোনো, আমার বাপের বাড়ি যেহেতু যাইতে চাইতেছো, তাহলে রাগারাগি কইরা দরকার কি? দুইজন মিললেই যাই, চলো। ঠিক আছে, দুজন মিল্লাই যাই। তোমারে কত সুন্দর করে সোফাটা জায়গা দিছি, তুমি বসো 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 সুন্দর করে সোফার উপরে। জানো, তোমাকে ডাব গাছ থেকে 100টা ডাব পারাও তো, প্রচুর ডাব খাইতে মন চাইতেছে। এই সময় এখন লোকজন যে কই পামু? এখনই লাগবো, বিকালে হইলে হবে না? আরে জানো কি কও, এখনই খাইতে ইচ্ছা করতেছে, বিয়ালে ফাইরা কি করবা? আচ্ছা দেখতেছি। জানো, মাত্র তো শুরু। এই শোনো না, লোক তো পাইলাম না ডাব পাড়ার লাগা। আরে কি কও, এতদিন পরে শ্বশুর বাড়িতে আইলাম, 100টা ডাব ফারাইতে পারলা না? তাইলে আমি চলে যাই, তুমি থাকো, বেড়ানি হইয়া গেলে আমারে ফোন দিও। আরে না না, কি কও, তুমি আমি দেখতেছি। সামান্য একটা ডাবের লাগে তুমি এমন করবা? আরে ডাব খাইতে মন চাইতেছে, এটা যদি এখন দিতে না পারো তাহলে কিসে শ্বশুর বাড়ি? ডাব আছে, ডাব গাছ আছে, সবই আছে, খালি মানুষ নাই। এখন এই টাইমে কেড়ে ফেরা দিব ডাব, কও দেখি। দরকার হলে তুমি গাছে উঠো। আকাশ, কি কইতাছো? এটা কোনো কথা কইলা? জামাই তোমার বাড়িতে আইয়া খাইতে চাইতেছে, আর তুমি খাওয়াইবা না? আরে ভাই, গাছে কি আমি ওটা সম্ভব কখনো? অবাস্তব কথা কইও না তো। এখন পারন যাইব না, বিকালে দমু। তাহলে ঠিক আছে, তুমি থাকো, আমি বাসা যাইতাছি। তুমি কিন্তু সামান্য ব্যাপার নিয়ে বেশি বেশি করতেছো। কেন বউ, তোমার মনে নাই চুরির কথা? ওই ব্যাপারটা তো সামান্য ছিল। শুধু চুরি না, ওই রকমের অনেক জিনিস আছে যা নিয়ে তুমি খালি খালি আমার সাথে সব সময় ঝগড়াঝাটি নিয়ে থাকো। এবার একটু দেখো, যে জিনিসটা সম্ভব না, যে জিনিসটার এখন সময় না, সেই জিনিসটা কি আদৌ আদায় করা সম্ভব? কিন্তু তুমি তো এগুলো বুঝো না, তুমি সব সময় রাগারাগি করবা, জ্ঞান জাপটাসাত করবা, এরপরে রোমে যাইয়া ফুসফুস করে কানবা। আর বাপের বাড়ি চললে আইবা। বাস্তবতা বুঝো না তোমরা মাইয়ারা, হুদাও জামার উপরে চিল্লাও তোমরা। আর যে মানুষ তোমার খাওয়াইতে পারতেছে, পড়াইতে পারতেছে, দুই একটা ছোটোখাটো জিনিস তোমার আইনা দিতে পারবো না? তোমার লাগে এত ইনকামগুলো করি, সব কিছু দায়িত্ব যখন আমি নিই, তাহলে আমার লগে শুধু শুধু জ্ঞান জামপ্রাসাদ কইরা অশান্তি কইরা কোনো লাভ আছে? একটা দুইটা জিনিস যদি একদিন দুদিন পরে ঘরে আসে তাহলে কোনো সমস্যা আছে? কিন্তু তুমি যে খারাপ কথাগুলো কও দিনের পর দিন, যেসব রাগারাগিগুলো করো, এগুলো তো মন ভাঙ্গা গেলে এগুলো আর কোনোদিন আইবো না। আমারে ক্ষমা কইরা দাও, আমি ভুল করছি এতদিন। এই একটা উদাহরণে এত কিছু বুঝা গেছো তুমি? কইলাম তো আমার ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারতাছি এখন। আসলে মেয়েরা চাকরি করুক আর যাই করুক, হাজবেন্ডের মন না পাইলে আসলে কোনোদিনও সংসার সুখের হয় না। আর হুটহাট করে এরকমের রাগ করলে এমনিতে হাজবেন্ডের মন ভাঙা যাইব, এটাই স্বাভাবিক। আমারই দোষ, আমিই দোষী। আমারে ক্ষমা কইরা দাও স্বামী। এত সহজে তো তোমারে ক্ষমা করবো না, তোমারে তো সম্পূর্ণটা বুঝাইতে হবে। তুমি এতদিন আমার লগে কি কি করছো জানো? আমার জুতাটা খুইলা দাও তো। এখন আমারে দিয়ে জুতো কোলাইবা? আচ্ছা থাক গা, তুমি থাকো, আমি যাই বাসায়। আমার পায়ের জুতা খুলে দেওয়া লাগবো না।
আরে খাও খাও, আমি কইলা দিতেছি, তুমি রাগাও কেন? জানো মোজাটাও কইলা দাও, কইলা সুন্দর কইরা সাবান দিয়ে ধুইয়া শুকানির দাও এখনই। এখনই দেওয়ান লাগবো, একটু পর দিই। তাহলে এখন আমি চলে যাই বাসায়, তুমি পাও পাও কষ্ট কি লেগে করবা। এখনই দেওয়ান লাগবো, তুমি এরকম করো কেন? জানো মনে আছে অফিস থেকে আসার পরে ব্যাগটারে যে জায়গায় রাখতাম তুমি যে চিল্লাইতা, এটা এখানে রাখছি কেন, ওইটা ওইখানে রাখছি কেন। আমি অগোছালো, আমি কিছু বুঝি না, আমি পারি না, অকর্মের ডেকি, বাসায় বৈশাখালী শুয়ে বইয়াছে থাকতে জানি। ওই তুমি তখন বাপের বাড়ি আইছো, তোমার তো অন্য কোনো কাম নাই, হ্যাঁ তুমি আমার এগুলো করো, সমস্যা কি? কইতাছি করবো, একটু পরে করি। আমিও ঠিক এই কথাটা তোমারে কইতাম, কিন্তু তুমি আমার সাথে যে বাংলা কেসাল শুরু করতা। আসলে তো কত ভুল যে আমি করছি ওর সাথে, আল্লাহ আমারে ক্ষমা করুক। আসলে আমি ওর স্বামী হিসাবে ওর কোনো মন জয় করার কাজই করি নাই। জানো তোমার ওই কানের দুলটা তোমার কেডা দিছিল জানো? কেন তুমি দিছিলা, কেন বুঝলে গেছো? ওরে বাবা রে বাবা, কত বড় কানের দুল দিছিলাম আমি তোমারে, হ্যাঁ খেয়াল করা হয় নাই তো? তোমারে তো তাইলে ভালো সন্ন্যায় দিছিলাম আমি। ও তোমাকে বাড়ি থেকে আমার যে সেন্টটা দিছিল সেটা তো আজকে পইরা আইছি আমি। চেঞ্জ করে নিবা, তোমার কানের দুলটা আমারে দিয়ে দাও, আর তোমাকে গলা সেন্টটা তুমি নিয়ে নাও। আল্লাহ গো আল্লাহ, এই গলা সেন্টটা দুইয়া পানি খাওয়ার অবস্থা আমার। কিছু হইলে খালি কইতা কি দিছো আমারে, কি দিছো। আমার বাপের বাড়ি থেকে তোমার কত বড় সেন্ট দিছে। থাক ভাই, এই সেন্ট আমার থাকান লাগতো না, আমার ওই কানের দুলটা আমারে দিয়ে দাও, আর তোমার ওই সেন্টটা তুমি নিয়ে যাও। কেন রে জানো তোমাকে বাড়ি থেকে সেন্টটা কেন আমার দিছে? আমি কি চাইছিলাম তোমাকে বাড়িতে সেন্ট? এই সেন্টার লাগিয়া তুমি আমার কয় বছর ধরে কত কথা শোনাইতেছো। আমারে ক্ষমা করি দো, তুমি আর আমার এরকমের বইলো না। এক কাজ করো, বড় দেখে একটা হাঁস খোঁজো তো, একদম ঝাল ঝাল করে রান্না করবা, আর ছাগলের মাথা খাওয়াইবা শ্বশুর বাড়িতে। সি সি, এগুলা কি কও? শ্বশুর বাড়িতে আইয়া এরকম নিজে নিজে কেউ চাইয়া খায়? কেন শ্বশুর বাড়িতে গিয়ে নিজের ইচ্ছা মতো চলন যায় না? আরে এটা শ্বশুর বাড়ি, তোমার বুঝতে হবে। তুমি এগুলা তোমার নিজের বাসায় করতে পারো, কিন্তু এগুলো শ্বশুর বাড়ি করতে পারবা? এগুলো আমার বলতে লজ্জা লাগে না? নিজে থেকে করলে এক কথা। কেন জানো তুমি যে আমার বাড়িতে এসব করো, বলো এটা খামো না, ওইটা খামো না, এটা আনতে হইব, ওইটা আনতে হইব, এটা ছাড়া চলবো না, তখন মনে পড়ে না ওইটাও তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, মেয়েরা খালি অধিকার চাও, কিন্তু অধিকার কোন জায়গায় কতটুকু সেটা বুঝো না। শোনো, সংসার সুখের হয় রমণীর গুণে, জাতের পুরুষ হইলে দিন যায় গুনে গুনে। শোনো, যে বেডিরা জাতের পুরুষ পাইয়া মূল্য বুঝে না, সেই বেডির কপালে জীবনেও সুখ হয় না। ভালা মানুষের গুরুত্ব ভালোভাবে দিতে হয়। খারাপ জামাই হইলে চরিত্রহীন, বদ মেজাজি, নেশাখোর, এগুলো হচ্ছে খারাপ স্বামী। ওইগুলারে চাইলেও ঠিক করন যায় না। কিন্তু এগুলার বাইরে যেসব পুরুষ আছে, নারী চাইলে নিজের আসলে বাইন্দা সুন্দর মতো ঘুরাইতে পারে, যদি সেরকমভাবে সে স্বামীরে কন্ট্রোল করতে পারে, সেইরকমভাবে স্বামীরে আগলায় রাখতে পারে। আমারে একটাবার ক্ষমা করে দাও, তোমার মনে আমি আর কষ্ট দিব না, এই কান ধরতাছি। এই যে দেখো, আমার অতিরিক্ত সাজগোজ দিয়ে এই জায়গায় আমার আহন লাগছে, এইটাও তোমার লাইগা। কোনো জায়গা থেকে একটু কম হইলে বাজার খরচ কিংবা ফল ফুরট, হ্যাঁ, তারপরে তুমি কইবা শ্বশুর বাড়িতে এরকম যাইতেছো, মানুষ চেষ্টা করবো। যে স্টাইল আমি বাপে জন্মেও ধরি নাই, সে স্টাইল তোমার লাগে আমার ধরন লাগে। তুমি যেরকম স্বাভাবিক ওই রকমে থাকো, আমার ওই রকমে চলবো। আমি আর কোনোদিন কিছু কমু না, তোমারে হাত জোর করে কইতাছি, আমারে তুমি ক্ষমা কইয়া দাও। 10টা না 5টা না, একটা মাত্র বউ, সুযোগ তো দেওয়ানে যায়, কি বলেন আপনারা?